সিস্টেমে লগ ইন করার পর বন্ড লাইসেন্স অ্যাপ্লিকেশনে ক্লিক করব। এরপর সার্চ পেজে যে 4টা বাটন দেখতে পাচ্ছি। অ্যাপ্লাই ফর নিউ লাইসেন্স তাদের জন্য যাদের ম্যানুয়ালি কোনো বন্ড লাইসেন্স নাই এবং সিস্টেমের মাধ্যমে তারা প্রথম বন্ড লাইসেন্সের জন্য আবেদন করতে চান। অ্যাপ্লাই এক্সিস্টিং লাইসেন্সে তারা আবেদন করবেন যাদের অলরেডি একটা বন্ড লাইসেন্স অ্যাপ্লিকেশন আছে এবং সিস্টেমের মাধ্যমে তারা নতুন করে অনবোর্ড হতে চাচ্ছেন। ইপিজেড এর যারা পার্মানেন্ট লাইসেন্স হোল্ডার তারা টেম্পোরারি লাইসেন্সটা ম্যানুয়ালি নেওয়ার পরে পার্মানেন্ট লাইসেন্সটা সিস্টেমের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। এবং যারা ইপিজেড এর অলরেডি এক্সিস্টিং বন্ডার তারা অ্যাপ্লাই ইপিজেড এক্সিস্টিং পার্মানেন্ট লাইসেন্স বাটনে ক্লিক করে অ্যাপ্লিকেশন করতে পারবেন। পুরাতন বন্ডারদের অনবোর্ডিং এর জন্য অবশ্যই অ্যাপ্লাই এক্সিস্টিং লাইসেন্সে ক্লিক করতে হবে। প্রথমে বিন ভেরিফিকেশনের পেজে সিস্টেম আমাদেরকে নিয়ে যাবে। এখানে যে বিনের এগেইনস্টে আমরা বন্ড লাইসেন্স অ্যাপ্লিকেশনটি করতে চাচ্ছি সেটা দিয়ে দিব। বিন অবশ্যই 13 ডিজিট এবং একটা হাইফেন সহ 14 ডিজিটের হতে হবে এবং বিনের ফরম্যাটটা যদি ভ্যালিড হয় সিস্টেম এখানে দেখিয়ে দিবে। বিনের এগেইনস্টে আইভাসে যে মোবাইল নাম্বার আছে ঠিক সেই মোবাইল নাম্বারটা আমাদেরকে এন্ট্রি করে নিতে হবে এবং যতক্ষণ পর্যন্ত মোবাইল নাম্বার ভ্যালিড হবে না সিস্টেম রেড মার্ক দেখাবে এবং এখানে লেখা আছে যেই নাম্বারটা বিনে ইউজ হয়েছে ঠিক সেই নাম্বারটা যাতে এখানে টাইপ করা হয়। এরপর সাবমিট বাটনে ক্লিক করলে সিস্টেম আইভাসে খুঁজবে যে এই বিনের এগেইনস্টে এই ফোন নাম্বারটা ছিল নাকি এবং ফোন নাম্বার আর বিন ম্যাচ করলে একটা ওটিপি রেজিস্টার্ড মোবাইল নাম্বারে পাঠাবে। এখানে 5 মিনিটের মধ্যে ওটিপিটা দিতে হবে এবং ওটিপি দেওয়ার পরে ভেরিফাই ওটিপি বাটনে ক্লিক করতে হবে। ওটিপি ভেরিফাইয়ের পরে বন্ড অ্যাপ্লিকেশন টাইপ দেখাচ্ছে যে কোন টাইপের জন্য আমরা অ্যাপ্লিকেশনটি করতে যাচ্ছি এবং ওনার সিলেক্টে ক্লিক করে প্রথম কাজ হবে দেখে নেওয়া যে ওনার এবং পার্টনারের ডিটেলস এখানে ঠিকমতো আছে নাকি। যদি ওনার পার্টনারের কোনো ইনফরমেশনে মিসম্যাচ থাকে তাহলে আমরা প্রসিড করব না এবং আগে আইভাসে তথ্য আপডেট করে পুনরায় এই পদ্ধতিতে এইখানে এসে দেখব যে এটা আপডেট হয়েছে নাকি। যদি আমরা দেখি যে আমাদের যা ওনার ছিলেন সব এখানে ঠিক আছেন সেই ক্ষেত্রে আমরা ডান এখান থেকে একজনকে সিলেক্ট করতে হবে এবং সিস্টেম ডান দিলে সিস্টেম হচ্ছে আমাদেরকে একটা অ্যালার্ট দিবে যে আমরা উনাকেই চুজ করতে চাই নাকি সিস্টেমের ওনার হিসেবে এবং একবার যদি আমরা কাউকে চুজ করে ফেলি তাহলে এইটা পরবর্তীতে আর রিভার্ট করা যাবে না। ইয়েস দেওয়ার পরে সিস্টেম 40 থেকে 50 সেকেন্ড সময় নিবে আইভাস থেকে প্রদত্ত তথ্য ফেচ করে সিবিএমএস এ আনার জন্য এবং আমরা যখন অ্যাপ্লিকেশনের পেজটা দেখব যে ম্যাক্সিমাম ইনফরমেশন আইভাস থেকে চলে এসেছে। এখন আমরা অ্যাপ্লিকেশনের পেজে চলে যাচ্ছি। এক্সিস্টিং বন্ড লাইসেন্স অ্যাপ্লিকেশনে টোটাল 7টা ট্যাব থাকবে এবং প্রথম ট্যাবটা হচ্ছে ইনফরমেশন অফ ওনার অ্যান্ড পার্টনার্স। এখানে বলা আছে যেই সব তথ্য বিন থেকে আনা হয়েছে সেগুলো চেঞ্জ করতে গেলে বিনে আপডেট করে আসতে হবে এবং ব্ল্যাক স্টার প্রদত্ত কোনো তথ্য চেঞ্জেবল না। এখানে অলরেডি অনেক তথ্য আপডেট করা আছে বিন থেকে যেগুলো করা নাই, যেমন ভ্যালু অফ শেয়ার, নেট ওয়েলথ বা অ্যাসেট, এনআইডি, পাসপোর্ট নাম্বার, মোবাইল ইমেল অ্যাড্রেস এগুলো আপডেট করতে হবে। পাসপোর্ট নাম্বার যদি বিন থেকে খালি থাকে তাহলে এটা খালি থাকবে, এটা এখানে নতুন করে দেওয়ার সুযোগ নাই। এরপরে তাদের হচ্ছে ন্যাশনালিটি ফিল আপ করতে হবে এবং সিগনেচার আপডেট করতে হবে। সিগনেচারের ফরম্যাটটা এখানে দেয়া আছে এবং আমরা একটা ক্লিয়ার ছবি আপডেট করব যাতে করে আমাদের যখন সিগনেচারটা প্রিন্ট হবে আমাদের একটা সুন্দর
সিগনেচার দেখা যায় এখানে। একইভাবে ডিরেক্টর বা পার্টনারের ইনফরমেশন ফিল আপ করতে হবে এবং সর্বশেষে অথরাইজ সিগনেটরির তথ্য ফিল আপ করতে হবে। এখানে ওনার পার্টনার দুইজনের তথ্য আছে। এছাড়া সিগনেটরি হিসেবে যদি অন্য কাউকে অ্যাড করতে হয় সেই ক্ষেত্রে আদারে ক্লিক করে তার ন্যাশনালিটি বাংলাদেশি না ফরেনার সিলেক্ট করার পরে তার তথ্য এখানে প্রদান করতে হবে। সর্বোপরি তার পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস এবং সিগনেচার দিয়ে আমরা তথ্যটাকে সেভ করব। একই সাথে মাল্টিপল সিগনেটরি অ্যাড করা যাবে। মাল্টিপল সিগনেটরি অ্যাড করার জন্য প্লাস অ্যাড অথরাইজ সিগনেটরি বাটনে আবার ক্লিক করলে নতুন সিগনেটরি সিলেক্ট করতে পারবো। নিচে বেশ কয়েকটি বাটন আছে। যদি আমরা শুধু সেভে ক্লিক করি তাহলে এই পেজে যেসব তথ্য আছে সেগুলো সেভ হয়ে যাবে। যদি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করি তাহলে এই পেজের তথ্যগুলো সেভ হওয়ার সাথে সাথে সিস্টেম আমাদেরকে পরবর্তী ট্যাব ইনফরমেশন অফ দ্য অর্গানাইজেশনে নিয়ে যাবে। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরে আমরা ট্যাব নাম্বার 2 তে চলে যাচ্ছি, যেখানে অর্গানাইজেশনের তথ্য দেয়া আছে। বিন থেকে প্রদত্ত তথ্য, নেম অফ দ্য অর্গানাইজেশন যেটা আনচেঞ্জেবল, অ্যাড্রেস চলে এসেছে বিন থেকে এবং নতুন কোনো অ্যাড্রেসে যদি ডিস্ট্রিক্ট, উপজেলা, ফোন নাম্বার সহ আরো ইনফরমেশন আপডেট করতে হয় এখানে অপশনাল ফিল্ড হিসেবে করা যাবে। টাইপ অফ বন্ড নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। অপারেশনাল এরিয়া এখানে তিনটার মধ্যে যেটা আমাদের জন্য অ্যাপ্লিকেবল সিলেক্ট করে ফেলবো এবং টাইপ অফ বন্ড এখানে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করতে হবে। যদি অ্যাপ্লিকেশনটি ডিম বন্ডের জন্য হয় অথবা ডিরেক্ট অ্যান্ড ডিম বন্ডের জন্য হয় প্রাপ্যতার ট্যাবটি তাদের জন্য বাধ্যতামূলক। যদি অ্যাপ্লিকেশনটি ডিরেক্ট এক্সপোর্ট বন্ডের জন্য হয় সেই ক্ষেত্রে প্রাপ্যতার ট্যাবে তাকে অপশন দেওয়া হবে তার জন্য প্রাপ্যতা বাধ্যতামূলক নাকি বাধ্যতামূলক না এবং সেখান থেকে তাকে সিলেক্ট করতে হবে। বন্ডের ক্যাটাগরি সিলেক্ট করার জন্য প্লাস সিলেক্ট বাটনে আমরা ক্লিক করব এবং এখান থেকে যেই যেই ক্যাটাগরি আমাদের জন্য অ্যাপ্লিকেবল সেগুলো আমরা সিলেক্ট করে ফেলব। একই সাথে মাল্টিপল ক্যাটাগরি সিলেক্ট করা যাবে। সর্বশেষে ডান বাটনে ক্লিক করলে আমরা যতগুলো ক্যাটাগরি সিলেক্ট করেছি সবগুলোর লিস্ট এখানে দেখতে পারবো। 7 নম্বরে ইকুইটি ইনফরমেশন আছে এবং এটা দিন থেকে এসেছে। 8 নম্বরে টিনের নাম্বার এবং ইস্যু ডেট দেখাচ্ছে। টিন সার্টিফিকেটের সফট কপিটা বন্ডারকে আপলোড করতে হবে। যদি কোনো কিছু বিন থেকে প্রাপ্ত তথ্যতে ব্ল্যাঙ্ক দেখায় এর মানে হচ্ছে এই তথ্যটা বিনে নাই এবং এই তথ্য নিয়ে কনসার্ন হওয়ারও দরকার নেই। 9 নম্বরে বিডা বা বিএসসিআইসি রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা নাম্বার এবং ইস্যু ডেট আপডেট করতে হবে, একই সাথে সার্টিফিকেটটা আপলোড করতে হবে। ইআরসি আইআরসির জন্য একইভাবে সার্টিফিকেট আপলোড করতে হবে। ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার বা বিনের তথ্য আপডেট করতে হবে। ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স, এনভায়রনমেন্টাল সার্টিফিকেট এই সব কিছু তথ্য যদি থাকে আপলোড করতে হবে। এনভায়রনমেন্টাল সার্টিফিকেট এখানে নো দেয়া আছে, ইয়েস দেয়া থাকলে তার তথ্য এখানে আপডেট করা যাবে। এনরোলমেন্ট এখানে ইয়েস এবং নো দুইটা বাটন আছে। যদি আপনার কোনো অ্যাসোসিয়েশন না থাকে সেই ক্ষেত্রে আপনি নো বাটনে ক্লিক করবেন। এর মানে হচ্ছে আপনি কোনো অ্যাসোসিয়েশনের মেম্বার না। যদি আপনি এক বা একাধিক অ্যাসোসিয়েশনের মেম্বার হয়ে থাকেন তাহলে অবশ্যই ইয়েস বাটনে ক্লিক করবেন এবং কোন অ্যাসোসিয়েশনের মেম্বার সেটা ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে ফেলবেন। এরপরে মেম্বারশিপ নাম্বার, ইস্যু ডেট, এক্সপায়ারি ডেট এবং আপলোড এনরোলমেন্ট সার্টিফিকেট বাটনে ক্লিক করে আপনাদের এনরোলমেন্টটা আপডেট করে ফেলবেন। এখানে মাল্টিপল এনরোলমেন্ট আপডেট করা যাবে এবং আরেকটা নতুন অর্গানাইজেশনের অ্যাসোসিয়েশনশিপ ডিক্লেয়ার করার জন্য প্লাস অ্যাড অ্যানাদার এনরোলমেন্ট বাটনে ক্লিক করতে হবে এবং এরকম একটা ফিল্ড আমাদের দেখাবে। যদি আমরা ভুলে কোনো বাটনে ক্লিক করে ফেলি সেই ক্ষেত্রে এখান থেকে ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট দিলে সিস্টেম ওইটাকে ডিলিট করে ফেলবে। সিস্টেমে সর্বমোট 5টা লিয়েন ব্যাংক অ্যাড করা যাবে এবং প্রথমে বিন থেকে প্রাপ্ত লিয়েন ব্যাংকগুলো এখানে ড্রপ ডাউনে শো করবে।
এই ড্রপ ডাউন থেকে সিলেক্ট করার পরে এই অ্যাড বাটনে ক্লিক করলে সিস্টেম এই লিয়েন ব্যাংকটাকে এখানে অ্যাড করে দিবে। বিন থেকে প্রাপ্ত তথ্য ব্যতীত অন্য কোনো লিয়েন ব্যাংক অ্যাড করার জন্য সিস্টেমে সিলেক্ট এনি লিয়েন ব্যাংক বাটনে ক্লিক করতে হবে। এরপর ব্যাংক নেম, ডিস্ট্রিক্ট এবং ব্রাঞ্চ সিলেক্ট করার পরে সিস্টেমে অ্যাড বাটনে ক্লিক করতে হবে এবং এই প্লাস অ্যাড বাটনে ক্লিক করার পরে আমরা সর্বমোট 3টা লিয়েন ব্যাংক এখানে অ্যাড করে ফেললাম। পরবর্তী ট্যাবে যাওয়ার জন্য আমরা সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করব। এখন আমরা 3 নম্বর ট্যাবে আছি, ইনফরমেশন অফ ম্যানুফ্যাকচারিং ইউনিট। প্রথমে অ্যাড্রেস দেয়া আছে এবং এই অ্যাড্রেস ব্যতীত অন্য কোনো অ্যাড্রেস আপডেট করার জন্য প্লাস অ্যাড মোড়ে ক্লিক করে ডিটেলস গুলোকে দেওয়ার পরে অ্যাড বাটনে ক্লিক করতে পারি, তখন আমাদের আরেকটা অ্যাড্রেস অ্যাড হয়ে যাবে। ম্যানুফ্যাকচারিং ইউনিট প্রেমিসে অ্যাড করার জন্য প্লাস অ্যাড বাটনে ক্লিক করে এটা ওনড না রেন্টেড সেটাকে ডিক্লেয়ার করার পরে সেই অনুযায়ী তথ্য আপডেট করতে হবে এবং দুই ক্ষেত্রে রিলেটেড ডকুমেন্টস আপলোড করতে হবে, যেখানে অ্যালাউড ফরম্যাট এখানে দেয়া আছে। এবং সর্বশেষ এগুলোকে আপডেট করে প্লাস অ্যাড বাটনে ক্লিক করলে সিস্টেমে এটা আপডেট হয়ে যাবে। ডেসক্রিপশন অফ বাউন্ডারি একটা অপশনাল ফিল্ড এবং এখানে যেগুলো অ্যাপ্লিকেবল হবে সেটা দিতে হবে। যদি এই বন্ডেড ওয়্যারহাউসে পূর্বে কোনো ওয়্যারহাউস থেকে থাকে তাহলে সেটা ডিক্লেয়ার করতে হবে, এটা বাই ডিফল্ট নো থাকবে। ইয়েস থাকলে সেইটার এগেনস্টে ডিটেলস যেমন নাম, বিন এবং বন্ড লাইসেন্স নাম্বার দিতে হবে। এরিয়া অফ দ্য ফ্যাক্টরি ডিফাইন করার জন্য প্লাস অ্যাড মোর বাটনে ক্লিক করে লেন্থ এবং উইডথ ইনপুট দিতে হবে এবং অ্যাড বাটনে ক্লিক করলে আমরা লেন্থ উইডথ থেকে এরিয়া পেয়ে যাব। যদি কোনো ইনপুট ভুল হয়ে যায় সেই ক্ষেত্রে ডিলিট বাটনে ক্লিক করলে ইনপুটটা সিস্টেম থেকে ডিলিট হয়ে যাবে। ডেসক্রিপশন অফ ফ্যাক্টরি যদি কোনো বর্ণনা থেকে থাকে তাহলে আমরা এখানে 2000 ওয়ার্ডের মধ্যে লিখতে পারবো। ভলিউম অফ র ম্যাটেরিয়াল ওয়্যারহাউস অ্যাড করার জন্য প্লাস অ্যাড মোর বাটনে ক্লিক করতে হবে এবং লেন্থ উইথ হাইটটা এখানে দিয়ে দিতে হবে। এই জিনিসগুলো বন্ডারের প্রাপ্যতা নির্ধারণের ক্ষেত্রে প্রয়োজনীয়। যদি কারোর ফিনিশ গুড ওয়্যারহাউসেরও ডিটেলস থাকে তাহলে সেখানে দিতে হবে, এটা অ্যাপ্লিকেবল কেসে, এবং ইয়েস থাকলে এর এগেনস্টে আমরা লেন্থ উইথ আর হাইটটা অ্যাড করে ফেলতে পারবো। যদি না থাকে সেই ক্ষেত্রে নো বাটনে ক্লিক করতে হবে। পরবর্তী ট্যাব ইনফরমেশন অফ ম্যানুফ্যাকচার্ড গুডস অ্যান্ড র ম্যাটেরিয়ালস এ যাওয়ার জন্য আমরা সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করব এবং পরবর্তী ট্যাবে আমরা র ম্যাটেরিয়ালস এবং ফিনিশ গুডের এইচএস কোডগুলোকে অ্যাড করব। সিস্টেমে মেন প্রোডাক্ট অ্যাড করার জন্য মেন প্রোডাক্টসে ক্লিক করতে হবে এবং লিস্টেড মেন প্রোডাক্টগুলো এখানে শো করবে। এখান থেকে যে মেন প্রোডাক্টগুলো রিলেভেন্ট সেগুলো এক বা একাধিক সিলেক্ট করে নিব। যদি আমাদের রিকোয়ার্ড মেন প্রোডাক্টটা লিস্টে না থাকে সেই ক্ষেত্রে সেই মেন প্রোডাক্টের বাংলা এবং ইংরেজি নাম আমরা আমাদের বন্ডের সিস্টেম অ্যাডমিনকে দিব এবং তারা এখানে এটা অ্যাড করে ফেললে আমরা লিস্টে আমাদের রিকোয়ার্ড মেন প্রোডাক্টটা পেয়ে যাব। ডেসক্রিপশন অফ র ম্যাটেরিয়ালস অ্যাড করার জন্য আমরা এই সেকশনটা দেখব। এখানে বিন থেকে প্রাপ্ত কিছু এইচএস কোড অলরেডি দেখতে পাচ্ছি। যদি এইচএস কোডগুলো ইরিলেভেন্ট হয় বা অনেক পুরান হয় যেগুলো এখন আমাদের ইউজ হচ্ছে না সেই ক্ষেত্রে আমরা ডিলিট বাটনে ক্লিক করে এইচএস কোডটা ডিলিট করে দিতে পারবো। নতুন এইচএস কোড অ্যাডের জন্য প্লাস অ্যাড মোডে ক্লিক করব। এইচএস কোডের যে কোনো সংখ্যা অথবা লেটার টাইপ করলে সিস্টেম থেকে আমাদেরকে দেখাবে এটার রিলেভেন্ট যেসব এইচএস কোড আছে। এখানে একটু সময় লাগতে পারে সিস্টেম থেকে ডেটা ফেচ করতে, সো আমরা 2-3 সেকেন্ড ওয়েট করব। যেই এইচএস কোডের এগেনস্টে আমরা সিস্টেমে অ্যাড করতে চাচ্ছি র ম্যাটেরিয়াল সেটা সিলেক্ট করে ফেলবো এবং তার এগেনস্টে যে বিসিটি ডেসক্রিপশন আছে সেটা অটো চলে আসবে। স্পেসিফিক কমার্শিয়াল ডেসক্রিপশন দেওয়ার জন্য আমরা এখানে ডেসক্রিপশনটা লিখে নিব। এরপর
এইচএস কোড অ্যাডের রিজন যেটা অপশনাল দেয়া যেতে পারে এবং স্যাম্পল পিকচারও অপশনাল চাইলে দেয়া যেতে পারে। সর্বোপরি অ্যাড বাটনে ক্লিক করলে এইচএস কোডটা এখানে বসে যাবে। যদি এরকম থাকে যে এইচএস কোড সেম কিন্তু কমার্শিয়াল ডেসক্রিপশন ডিফারেন্ট, তাহলে সিস্টেমে এটাকে এন্ট্রি করতে হবে দুইবার। যেমন এখানে দেখতে পাচ্ছি এই 4 নাম্বার এবং 5 নাম্বার সিরিয়ালের এইচএস কোডটা সেম কিন্তু কমার্শিয়াল ডেসক্রিপশন ডিফারেন্ট। এই ক্ষেত্রে আমাকে সিস্টেমে একই এইচএস কোডের এগেনস্টে মাল্টিপল কমার্শিয়াল ডেসক্রিপশন দিয়ে সিস্টেমে দুইবার এইচএস কোডটা আপডেট করতে হবে। ডেসক্রিপশন অফ ফিনিশ গুডে যে আমরা ফিনিশ গুডের তথ্য সেম ভাবে আপডেট করতে পারবো। অ্যাড মোর বাটনে ক্লিক করে আমরা ফার্স্টে এইচএস কোড সিলেক্ট করে ফেললে তার এগেনস্টে যে বিসিটি ডেসক্রিপশন আছে সেটা অটো চলে আসবে। এরপর কমার্শিয়াল ডেসক্রিপশন দেওয়ার পরে অ্যাড বাটনে ক্লিক করলে নতুন করে আরেকটা ফিনিশ গুডের এইচএস কোড অ্যাড হয়ে যাবে। ইনফরমেশন অফ ইনস্টল মেশিনারিতে যাওয়ার পরে আমাদেরকে 28 নাম্বার সেকশনে ডেসক্রিপশন অফ মেশিনারিজে মেশিনারির ইনফরমেশন অ্যাড করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিন থেকে অলরেডি কিছু মেশিনের ইনফরমেশন চলে এসেছে। যদি কোনো মেশিনের ইনফরমেশন আমাদের কাছে ইরিলেভেন্ট মনে হয় সেই ক্ষেত্রে ডিলিট বাটনে ক্লিক করে ডিলিটে প্রেস করলে আমরা সেই মেশিনটার এগেনস্টে তথ্য ডিলিট করে ফেলতে পারবো। মেশিনের তথ্য আপডেটের জন্য প্রথমে মেশিন ক্যাটাগরি থেকে যে ক্যাটাগরিটা আমাদের সাথে মিল হচ্ছে সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে নিব। এরপরে ব্র্যান্ড নেম থেকে আমাদের যে ব্র্যান্ড নেমটা আছে সেটা সিলেক্ট করব। যদি ব্র্যান্ড নেম এখানে পাওয়া যায় সেই ক্ষেত্রে ব্র্যান্ড নেমটা দেওয়ার পরে তার এগেনস্টে মডেল নাম্বার দেখাবে। আর যদি আমাদের ব্র্যান্ড নেম যেটা আছে সেটা ড্রপডাউনে না দেখায় তাহলে আদার্সে ক্লিক করে আদার ব্র্যান্ড নেম এবং আদার মডেল নাম্বার দিয়ে দিতে হবে। একই সাথে মডেল নাম্বার যদি ড্রপডাউন থেকে প্রাপ্ত মডেল নাম্বারের সাথে ম্যাচ না করে সেই ক্ষেত্রে আদার্সে ক্লিক করেও আমরা মডেল নাম্বারটাকে আপডেট করতে পারবো। সর্বোপরি মেশিনের নামটা আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। এরপর মেশিনের পার্টিকুলার্স এবং এইচএস কোডটা অটো দেখছি বিন থেকে চলে এসেছে। কান্ট্রি অফ অরিজিন, ম্যানুফ্যাকচারিং ইয়ার, ডেট অফ ইনস্টলেশন সহ এখানে যেই ইনফরমেশন গুলো আছে সেগুলো ফিল আপ করতে হবে। মেশিনের ভ্যালুটাও চলে এসেছে অটো বিন থেকে এবং ফিজিক্যাল কন্ডিশনটাও এখানে দেখা যাচ্ছে। মেশিনের 3 ধরনের টাইপ আছে। প্রথমটা হচ্ছে মেন বা মাদার মেশিন, যা সিলেক্ট করলে তার এগেনস্টে অবশ্যই আমাদের অ্যানুয়াল মেশিন ক্যাপাসিটি থাকবে এবং আমরা এটার এগেনস্টে প্রাপ্যতা নিতে পারি। অক্সিলারি মেশিন আমাদের তার এগেনস্টে অবশ্যই রিলেভেন্ট মাদার মেশিন সিলেক্ট করতে হবে এবং তার অ্যানুয়াল মেশিন ক্যাপাসিটি দিতে হবে। আদার টাইপ অফ মেশিন হচ্ছে ফ্যাক্টরিতে এমন অনেক মেশিন থাকতে পারে যেগুলো ডিরেক্টলি প্রোডাকশনের সাথে সম্পর্কিত না, বাট সেই মেশিনগুলো বন্ডের আওতায় আনা হয়। সেগুলোকে আমরা আদার মেশিন টাইপ হিসেবে ডিক্লেয়ার করব এবং সেগুলোর এগেনস্টে কোনো প্রাপ্যতা বা কোনো অ্যানুয়াল মেশিন ক্যাপাসিটি ডিক্লেয়ার করতে হবে না। সিস্টেমে আগে মেন মেশিনগুলোকে আপডেট করে ফেলবো, কেননা মেন মেশিন আপডেটের সাথে সাথে এর রিলেভেন্ট যে অক্সিলারি মেশিন আছে সেগুলো নিচে আপডেট করতে পারবো। এরপরে অ্যানুয়াল মেশিন ক্যাপাসিটি আমরা দেখতে পাচ্ছি এখানে 2600 মেট্রিক টন দেয়া আছে। আমাদের এই মেট্রিক টনের এমটিটা মুছে দিতে হবে। এখানে শুধুমাত্র আমরা নিউমেরিক ভ্যালু রাখবো এবং অ্যানুয়াল মেশিন ক্যাপাসিটি সিলেক্ট করে নিতে হবে। যখনই মেন মেশিন আমরা সিলেক্ট করব 29 নাম্বার ট্যাবে আমাদেরকে মেন মেশিনের সাথে প্রোডাক্ট ওয়াইজ ইনফরমেশন অ্যাড করতে বলা হচ্ছে, যেটা অপশনাল। এখানে চাইলে একটা ইনফরমেশন অ্যাড করা যেতে পারে, এজন্য প্লাস অ্যাড মোডে ক্লিক করব এবং প্রথমে একটা ফিনিশ গুড সিলেক্ট করব যে ফিনিশ গুডটা আমরা প্রোডাকশন করতে চাচ্ছি। এরপরে এই ফিনিশ গুড প্রোডাকশন করতে গেলে কি কি র ম্যাটেরিয়াল লাগবে সেটা এখানে দিয়ে দিব। র ম্যাটেরিয়াল সিলেক্ট করার পরে এই র ম্যাটেরিয়ালটা কোন মেন মেশিন দিয়ে যাবে সেটা ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে ফেলবো।
এরপরে যত ডিটেলস আছে সেগুলো সিস্টেমে অটো দেখাবে এবং অ্যাড বাটনে ক্লিক করলে আমরা এই মেশিনের একটা ফুল হিস্ট্রি দেখতে পারলাম যে মেশিনটাতে কি কি প্রসেস করে কোন ফিনিশ গুড উৎপাদন হচ্ছে। এই ফিল্ডটা সম্পূর্ণ অপশনাল, যদি আমরা এখানে ইনফরমেশন দিতে চাই দিব, না হলে আমরা এটাকে অমিট করতে পারি। একটা মেশিনকে যদি আমরা অক্সিলারি সিলেক্ট করি, সেই ক্ষেত্রে অবশ্যই তার মাদার মেশিন কোনটা বা মেন মেশিন কোনটা এটা বলে দিতে হবে। এবং একই সাথে আমাদের অ্যানুয়াল মেশিন ক্যাপাসিটি এমটি দেয়া থাকলে সেটাকে ডিলিট করে শুধুমাত্র একটা নিউমেরিক ভ্যালু এবং সাথে একটা মেশিন ক্যাপাসিটি ইউনিট দিয়ে দিব। সিএনএফ এজেন্টের তথ্য আপডেট করার জন্য সিস্টেমে অ্যাড মোর বাটনে ক্লিক করব এবং সিএনএফ এজেন্টের টাইপ নির্বাচন করব, নমিনেটেড নাকি সেলফ ক্লিয়ারেন্স। এরপর তাদের নাম আমরা ড্রপ ডাউনে পাবো। আমরা এখানে সার্চ বার থেকে সার্চও করতে পারি। যখন আমরা কোনো এজেন্টের নাম দিব তার এআইএন নাম্বার এবং অ্যাড্রেস অটো চলে আসবে এবং ইস্যু ডেট সিস্টেমে আমাদেরকে আপডেট করে অ্যাড বাটনে ক্লিক করতে হবে। পরবর্তী ট্যাব ইনফরমেশন অফ এন্টাইটেলমেন্টে যাওয়ার জন্য সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে পারি, অথবা ডিরেক্ট উপরে ক্লিক করলেও আমাদেরকে পরবর্তী ট্যাবে নিয়ে যাবে। এক ট্যাব থেকে অন্য ট্যাবে যাওয়ার জন্য সেভ বাটনে ক্লিক করা বাধ্যতামূলক, এছাড়া সিস্টেমের তথ্য সেভ হবে না। যেহেতু এটা ডিরেক্ট বন্ডার ছিল, এই জন্য আমাদের এখানে অপশন আছে যে আমাদের জন্য এটা বাধ্যতামূলক নাকি অপশনাল। যদি আমরা অপশনাল দিই তাহলে এই ট্যাবের তথ্য ফিল আপ না করলেও হবে। যদি বাধ্যতামূলক দিই তাহলে বাধ্যতামূলকভাবে এই ট্যাবের তথ্য ফিল আপ করতে হবে। যারা ডিম বন্ডার এবং ডিরেক্ট অ্যান্ড ডিম বন্ডার তাদের জন্য এই ট্যাবটা বাধ্যতামূলক। শুধুমাত্র ডিরেক্ট বন্ডারের জন্য ট্যাবের ইনফরমেশনে জিজ্ঞেস করা হয় যে এটা তার জন্য বাধ্যতামূলক নাকি অপশনাল। একটা নতুন টেবিল ক্রিয়েট করার জন্য নিচের অ্যাড মোরে ক্লিক করব এবং প্রথমে র ম্যাটেরিয়াল কমার্শিয়াল টাইপ থেকে ডিজায়ার্ড কমার্শিয়াল টাইপটা সিলেক্ট করে ফেলবো। এখানে যদি কোনো কমার্শিয়াল টাইপ না দেয়া থাকে সেই ক্ষেত্রে আমরা আমাদের সিস্টেম অ্যাডমিনের শরণাপন্ন হব এবং আমাদের র ম্যাটেরিয়াল কমার্শিয়াল টাইপটা বাংলা এবং ইংরেজি নাম সিস্টেম অ্যাডমিনকে দিব। এছাড়া যদি কোনোটাই না মিলে তাহলে এই সিলেক্টে ক্লিক করে এটাকে ব্ল্যাঙ্ক রাখলেও হবে, এটা একটা অপশনাল ফিল্ড। একটা নতুন টেবিল অ্যাড করার জন্য অ্যাড মোডে ক্লিক করব এবং অ্যাকশন বাটনে যে আমাদের যেসব র ম্যাটেরিয়ালের এগেনস্টে প্রাপ্যতা নিতে চাচ্ছি এই রোতে সেটা আমরা অ্যাড করে ফেলবো। একটা রোতে এক বা একাধিক এইচএস কোড দিয়ে প্রাপ্যতা নেওয়া যাবে। আমরা যদি একটা এইচএস কোড অ্যাড করি এবং এর এগেনস্টে কোন মেশিনটা আছে সেই মেশিনটা দিয়ে দিই, এরপরে এই প্লাস অ্যাড বাটনে ক্লিক করব। এরপর সিস্টেমে র ম্যাটেরিয়ালের ক্যাপাসিটি 100%, 80%, 60%-এ কত এটা ইনপুট দিতে হবে। সিস্টেমে শুধুমাত্র 100% ক্যাপাসিটি কত এটা ইনপুট দিয়ে নিচের সেভ বাটনে ক্লিক করলে বাকি তথ্যগুলো আপডেট হয়ে যাবে। এখানে সিস্টেমে একটা এরর দেখাচ্ছে। এখানে যেই যে ইনফরমেশন গুলো আছে সেগুলোকে অবশ্যই ফিল আপ করে তারপরে সেভ বাটনে ক্লিক করতে হবে। এখানে অ্যাপ্রুভ প্রাপ্যতা, যেটা আমার প্রাপ্যতা শীট ওয়াইজ এই এইচএস কোডের এগেনস্টে অ্যাপ্রুভ হয়েছে সেটা দিয়ে ফেলবো এবং সর্বোপরি সেভ বাটনে ক্লিক করলে সিস্টেম এখন র ম্যাটেরিয়ালের ক্যাপাসিটি 100%, 80% এবং 60%-এর কত তা শো করবে। যদি একটা রোতে এক বা একাধিক র ম্যাটেরিয়াল থেকে থাকে সেই ক্ষেত্রে আমরা আবার অ্যাড মোডে ক্লিক করব এবং অ্যাকশন বাটনে যে একাধিক এইচএস কোড নির্বাচন করব। এখানে প্রত্যেকটা এইচএস কোডের এগেনস্টে এক বা একাধিক মেশিন অ্যাড করা যাবে। প্লাস অ্যাড বাটনে ক্লিক করে আমরা সবগুলো এইচএস কোড অ্যাড করে ফেললাম এবং এখন দেখতে পাচ্ছি এই দুইটা রোয়ের এইচএস কোডের এগেনস্টে আমাদের টোটাল প্রাপ্যতা 70 মেট্রিক টন।
যদি আমরা নতুন আরেকটা র ম্যাটেরিয়াল কমার্শিয়াল টাইপ দিয়ে টেবিল অ্যাড করতে যাই, সেই ক্ষেত্রে নিচের যে বড় অ্যাড মোডটা আছে সেখানে সিলেক্ট করতে হবে এবং র ম্যাটেরিয়াল কমার্শিয়াল টাইপটা থেকে আমরা সিলেক্ট করে ফেলবো যে কোন টাইপের র ম্যাটেরিয়াল আমরা চাচ্ছি। এরপরে নতুন করে এইচএস কোড অ্যাড করার জন্য আমরা এখানে অ্যাকশন বাটন থেকে এইচএস কোডটা পুনরায় নির্বাচন করে ফেলবো। মেশিন নির্বাচন করে অ্যাড বাটনে ক্লিক করব এবং র ম্যাটেরিয়ালের ক্যাপাসিটি এখানে দিয়ে দিব। সিস্টেম কখনো র ম্যাটেরিয়ালের 100% ক্যাপাসিটির 80%-এর বেশি প্রাপ্যতা সিস্টেমে ইনপুট দিতে দিবে না। তো আমাদেরকে দেখে ইনপুট দিতে হবে যে আমরা কতটুকু ক্যাপাসিটি ডিক্লেয়ার করছি, এবং আমরা এখানে যেগুলো ডিক্লেয়ার করব সেইগুলো সব এআরও দ্বারা ভেরিফাই হবে। সর্বশেষ 7 নাম্বার ট্যাব রিকোয়ার্ড ডকুমেন্টসে চলে যেতে হবে এবং এখানে আমাদের যেই সব ডকুমেন্টস রিকোয়ার আছে সেগুলো আপলোড করার সুযোগ থাকবে। এছাড়া এখানে একটা ডিক্লারেশন থাকবে যেখানে সিলেক্ট করতে হবে সিগনেটরি এবং তার ডিটেলস এখানে চলে আসবে। এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস অফিস জোন সিলেক্ট করা। যদি আমরা ঢাকা সাউথের হয়ে থাকি তাহলে অবশ্যই এখানে ঢাকা সাউথ সিলেক্ট করব, নর্থের হলে ঢাকা নর্থ সিলেক্ট করব এবং চট্টগ্রাম কমিশনারেটের আন্ডারে হলে আমরা চট্টগ্রাম সিলেক্ট করব। এরপরে আমাদের কমিশনারেটের আন্ডারে আমরা যেই বন্ড ডিভিশন এবং বন্ড সার্কেলে আছি সেটা ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে নিতে হবে। এই ক্ষেত্রে যদি আমরা কোনো কনফিউশন ফিল করি অবশ্যই আমরা আমাদের অফিসারের সাথে যোগাযোগ করে এটাকে ফিল আপ করব। এখানে যদি কোনো ভুল হয়ে যায় সেই ক্ষেত্রে সিস্টেমে এটা পরিবর্তনশীল না এবং অ্যাপ্লিকেশনটি ভুল অফিসারের কাছে চলে গেলে সবার ক্ষেত্রে প্রবলেম বাড়বে। সো এই জায়গাতে ঠিক মতো ইনফরমেশন দেওয়াটা বাধ্যতামূলক। এরপর আমাদের এক্সিস্টিং বন্ড অ্যাপ্লিকেশন ইনফো গিয়ে দিতে হবে। আমাদের কারেন্ট যে অ্যাপ্লিকেশন বন্ড লাইসেন্সটা আছে সেটার নাম্বার এবং ইস্যু ডেট এখানে দিয়ে দিব এবং সেভ বাটনে ক্লিক করে আমরা প্রিভিউ পেজে যেতে পারি। প্রিভিউ পেজে আমরা অ্যাপ্লিকেশনের ইনফরমেশনগুলো একটা একটা করে দেখতে পারবো এবং যদি আমাদের চোখে কোনো অসঙ্গতি ধরা পড়ে সেই ক্ষেত্রে আমরা ব্যাকে যেয়ে ইনফরমেশন আপডেট করতে পারবো। প্রিভিউ পেজে সবকিছু ঠিকঠাক লাগলে যদি এটা এক্সিস্টিং অ্যাপ্লিকেশন হয় সেই ক্ষেত্রে আমরা সাবমিট বাটন পেয়ে যাব, আর যদি এটা নতুন অ্যাপ্লিকেশন হয় সেই ক্ষেত্রে 20 টাকা অনলাইনে কোড ফি প্রদানের মাধ্যমে আমাদেরকে সাবমিট বাটন সিস্টেম এনেবল করে দিবে। একবার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাওয়ার পরে কোনো ধরনের এডিট গ্রহণযোগ্য নয় এবং বন্ডারের হাতে কোনো ধরনের অ্যাপ্লিকেশন এডিটের অপশন থাকবে না।